বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তুমি এখন এখানে বসবে, বাবা বসলে হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এখানে সেলিব্রেশন হতে যাচ্ছে, আমরা সবাই মিলে উদযাপন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তা দেশে তো 2-1 দিন আগেই উদযাপন করা হয়ে গেছে, কিন্তু আমরা তো সব কিছু স্যাটারডে সানডে ছাড়া কিছু করতে পারি না, তাই আমাদের এখানে আজই উদযাপন করা হচ্ছে কবিগুরুর জন্ম। ঋষান, ঋষি, সঞ্জয় দা সবাই আগে, আর ঋষানের ড্যাডি ওই যে পিছনে আসছে লক করে ঘর। আমরা আগে আগে চলছি, বেরিয়ে পড়েছি। এখন মেট্রো ধরবো, ধরে সোজা আমাদের যেখানে প্রোগ্রাম হয় সেখানে গিয়ে পৌঁছাবো। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এখানে বেশ ক্লিয়ার, রোদও উঠেছে আজকে, সানি ওয়েদার ফুল। তা চলো সোজাসুজি মেট্রো ধরে অনুষ্ঠানের ওখানে চলে গিয়ে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। আজকে আমরা কিভাবে কবিগুরুর 163তম জন্মবার্ষিকী উদযাপন করছি নরওয়েতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এখানে কেমন করে কি আমরা করে থাকি রবি ঠাকুরের প্রোগ্রাম বা কিছু। কারণ এখানে তো সব কিছুই লেটে হয়, দেশে তো আরও 3 দিন আগে পালিত হয়ে গেছে 25শে বৈশাখ, কিন্তু আমাদের এখানে স্যাটারডে সানডে ছাড়া তো কিছুই হয় না, সেটা সবাই জানো। তা আমরা সেটা আজকেই কবির স্মরণে এখানে আজকে আয়োজিত হয়েছে সব কিছু। আর এই যে এখন মেট্রো ধরে নেমে এসে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রাস্তাটা সবারই খুব পরিচিত, কারণ আমাদের বেসিক্যালি সব অনুষ্ঠানই এই হলটাতেই হয়ে থাকে। আর আজকে অনেক সুন্দর, আর পিছন থেকে গাড়ি যাচ্ছে, আমরা ফুট থেকে হাঁটছি। আর এই যে হলের সামনেটা কি সুন্দর ফুল ফুটে আছে। এখন চলো হলে ঢুকি, অলরেডি সবাই ঢুকে গেছে। হলে ঢুকে সব দেখাই, চলো কত লোকজন এসেছে এখন দেখি। এই যে তাদের সবাইকে আমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা এমন একজন লোকের জন্মদিন পালন করছি যেটা খুবই ইউনিক, বিশেষ করে বাঙালির মননে, মানসিকতায়, তার গঠনে, তার বহিঃপ্রকাশে যার অবদান চূড়ান্ত। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আজকের এই স্বল্প পরিসরে সম্ভব নয়, তার জন্য আলাদা সেমিনার হওয়া উচিত, তাহলে হয়তো আমরা জানব। শুধু একটা কথাই বলবো, রাবীন্দ্রিক যে ভাবনা, যে চিন্তা, সেটা একদিনের নয়, প্রতিদিনের, প্রতি মুহূর্তে। এই একদিনেই নির্গত নিঃশেষ বাঙালিদের অন্যান্য অনুষ্ঠানের মতো যেন না হয়, তাকে যেন আমরা প্রতিদিন স্মরণ করতে পারি। কিন্তু তাকে কেন স্মরণ করব, সেই কোশ্চেনও আসে। আজ থেকে অনেক দিন আগে যখন প্রথম গীতাঞ্জলি বাংলায় প্রকাশ হয়, তখন ওটা 1910 সালে, তখন তার মধ্যে 157টা বাংলা গান ছিল। তো উনি সেটা অসুস্থ হয়ে উনি শিলাইদহে চলে যান। তারপরে উনি ওটা ইংলিশে কিছু ট্রান্সলেট করেন। সেই ইংলিশ গীতাঞ্জলি পুরো আলাদা, তার মধ্যে 53টা গান বাংলা গীতাঞ্জলিতে নিয়েছিলেন, আর বাকিগুলো বাইরে ওনার অন্যান্য রচনা থেকে নিয়ে এসেছিলেন। তরি হতে তীর, তীর হতে তরি, খেয়া। কিন্তু গীতাঞ্জলি যখন ইংলিশে ট্রান্সলেট হয়ে বেরোলো ইংল্যান্ডে, ম্যাকমিলান কোম্পানি এবং ইন্ডিয়ান অর্গানাইজেশন করলো, তখন ওই বই নিয়ে নানা রকম উদ্দীপনা দেখা দিল। এইডস কবি, উনি ওটার ইন্ট্রোডাকশন লিখেছিলেন। উনি বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত একদিন রাস্তাঘাটে, নদীতে গান গাওয়া হবে, তিনি প্রেডিকশন দিয়েছেন, এবং সেটা আজকে অনেক সত্যি। রবীন্দ্রনাথের অনেক রচনায় আমরা ভুলে যেতে পারি,
কিন্তু বাঙালি তার গান কোনোদিন বলবে ছোট্ট আমি থেকে আমি একটা বড় আমি তৈরি করতে পারি, এটাই আমার সত্যিকারের সাধনা। আমার সময় খুব কম, একদিন চলে যেতে হবে, সেই বিরাট হওয়ার সাধনা, বড় আমি সাধনা, সেটা করতে হবে। অ্যাকচুয়ালি যে গীতাঞ্জলির গানগুলো যদি আমরা দেখি, তাতে দুটো জিনিস খুব সামনাসামনি এসে দাঁড়িয়েছে, একটা হলো আমি আর একটা হলো তুমি। এখানে আমি হলো খুব অস্পষ্ট আর তুমি হলো অনির্ধারিত। সেটা অনেক সময় নিজেরই বহিঃপ্রকাশ হতে পারে অথবা একটা বিরাট শক্তিকে কল্পনা করতে পারে। সেই আমি তুমির যে লীলা খেলা, সেটা রবীন্দ্রনাথ সবসময় উপলব্ধি করেছেন এবং গানের মধ্যে নিয়ে এসেছেন, গানের সেই কিনারে। তো রবীন্দ্রনাথের গানের অনেকগুলো একক আছে, যে এককের মিনিং অনেক বেশি। রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের বিখ্যাত শিল্পী, রিসেন্টলি পদ্মশ্রী পেয়েছেন। উনি একটা কথা বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত যদিও 2000 গান, কিন্তু অ্যাকচুয়ালি 10,000 গান, কারণ এক একটা এর মধ্যে অনেকগুলো একক আছে যার বিস্তৃতি ব্যাপ্তি বিশাল এই গানগুলোর মধ্যে, সেই জন্য একটা অন্যরকম। এবং রবীন্দ্রনাথের গান অন্য গানের থেকে পুরো আলাদা, সেখানে সুরের পার্সপেক্টিভ আছে। আর দ্বিতীয় যে কথা, সেটা হলো গান এবং কথা এবং সুর একসাথে এসছে। এখনকার যে গান হয়, আগে লেখা হয় তারপরে সুর হয়, হিন্দি সিনেমাতে দেখা হয় কি পারিপার্শ্বিক তারপরে সুর তৈরি করা হয়, কিন্তু রবীন্দ্রনাথের গান পৃথিবীতে একটা ইউনিক। লিডার গানকেও ছাড়িয়ে গেছে, যেখানে গেটে মোজার্ট মিলে গান করেছে, রবীন্দ্রনাথ সেটা একা করেছে। একটা সময় এসছে সেই গান এবং সুর, সেই জন্য এটাকে আর কেউ রিক্রিয়েট করতে পারে না, এবং সেইভাবে উনি ইউনিক। শুধু তাই নয়, বাংলা ভাষা আমরা যে আজকে কথা বলছি, সেটা রাবীন্দ্রিক, পুরো রাবীন্দ্রিক, রবীন্দ্রনাথের সৃষ্টি করা বাংলা ভাষায় আমরা কথা বলি। এবং তাই নয়, এবং আপনারা যদি দেখেন লেখার যে স্টাইল, এটা বিদ্যাসাগরীয় নয় বা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের নিজস্ব স্টাইল ছিল। এবং এটা পরে নজরুল, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর সবাই এই লেখার স্টাইলটা ফলো করেছে। তো আরও অনেক কিছু আছে, আমি সময় সময়ে বলবো। তো আমরা এখন গানে যাব, আমাদের গানে গ্রুপ সং হবে। গ্রুপ সঙ্গে এখন পরিবেশন করবে হলো বর্ণালী, আমি লাস্ট নেম বলছি না, কণিকা, রত্না, সোনিকা, বনি, সুস্মিতা, স্নিগ্ধা, হাসিবুর রহমান, অনিল দেব শর্মা, মৃণাল দাস। তারা প্রথম গান গাইবে রবীন্দ্রনাথের জন্মদিনের গান, হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথের জন্মদিন ছোটোবেলায় পালন হয়, ওনার প্রথম জন্মদিন পালন হয়েছিল 26 বছর বয়সে, যখন ওর ভাগ্নি সরলা দেবী ওই সকালবেলায় ওনার পায়ের কাছে গিয়ে বেল ফুলের মালা রেখেছিল, ওটাই ওনার জন্মদিন। তারপরে 49তম জন্মদিন হয়েছিল নোবেল প্রাইজ পাওয়ার আগে, সেখানে একটা কমিটি হয়েছিল, তাতে মেম্বার ছিল তারাশঙ্কর, নজরুল, এরকম অনেক, জগদীশ বোস এরা। তারপরে 70তম জন্মদিন হয়, যে জন্মদিন পৃথিবী বিখ্যাত লোক আইনস্টাইন, রমা লোলা, আচার্য জে.সি. ঘোষ, মহাত্মা গান্ধী, ওরা একটা কমিটি ছিল। সেখানে আইনস্টাইন লিখেছিলেন যে আমাদের কাছে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন আত্মশক্তির আলো এবং ঐকতানের জীবন্ত প্রতীক। মহান, মুক্ত, বিহঙ্গসম প্রবল ঝড়ের মধ্যেও উচ্চাকাশে উড্ডীন অনন্ত নিত্যতার সঙ্গীত, যেন এরিয়াল তার বিনায় সুরের ঝঙ্কার তুলছে। তো বাকিটা পরে হবে, এখন প্রথম গান এনারা গাইবেন, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। প্রথম শুভ
দেখিনি, কিন্তু এই সমস্ত ব্যবহারের মাঝখান দিয়ে বিশ্বের সঙ্গে আমার মন যুক্ত হয়ে চলে গেছে সেইখানে যেখানে সৃষ্টি গেছে, সৃষ্টির অতীতে এই যুগে সার্থক হয়েছে আমার জীবন। তাই এই পরের গানটাতে এই যে আকুতি, আমার তৃষাকে হরিয়ে, আমার নিজস্ব চাহিদাকে হরিয়ে হরণ করে আমাকে আরও মুক্ত করো, যাতে আমি আরও বড় আমির দিকে যেতে পারি, আরও নিজেকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, এই সৃষ্টিকে জানতে পারি। সেই উত্তরণের আহ্বান আছে এই গানে, সেটা হলো Trisha Hori
এই মোহ আবরণ খুলে দাও দেখি তব মুখ। এই যে বলছিলাম গীতাঞ্জলির প্রেমের কাব্য আমি আর তুমির মধ্যে এই অস্পষ্ট আমি এবং অনির্ধারিত তুমি, এই যে প্রেমের যে প্রেম বিরহ অভিমান সারা গীতাঞ্জলি জুড়ে চলেছে, তারই একটা অভিব্যক্তি এই পরের গানে আছে, যে গানটা হলো প্রেমেরও জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও দাও দাও। এখানে এই গানের মধ্যে দিয়ে একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, যেখানে বলছে যে আমাদের যে ভালোবাসা আমি আর তুমি, সেটাকে যেন আরও বেশি নিবিড় হয়, আরও বেশি বাধা অতিক্রম করে আরও মিলন দিকে যায়, সেটাই এই গানের মধ্যে বলা হচ্ছে। রবীন্দ্রনাথ যখন গান লিখতেন তখন অমর্ত্য সেনের যে দাদু ক্ষিতিমোহন সেন, উনি বলেছিলেন যে তোমরা দেখোনি, রবীন্দ্রনাথ যখন গান লিখতেন তার ভাবটাই অন্যরকম হয়ে যেত, ওর একদম উন্মুক্ত রবীন্দ্রনাথ, যেটা অন্য রচনায় হয়নি। সেই গানে যখন তার ভাব আসতো তখন নিজের মধ্যে নিজে থাকতেন না, এই কথা সুর সব নামতো এসে ওনার মধ্যে। তো এইরকম একটা গানেরই একটা অভিব্যক্তি এই গানে আছে, সেটা হলো প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও দাও দাও। এর পরের গানটা হলো উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে। এটা রথযাত্রা উপলক্ষে লেখা হয়েছিল এবং এই গানটাতে যা আছে তাতে হলো যে সবাইকে বলছে যে সব ফেলে দিয়ে ঘরের বাইরে চলে এসো, এসে এই রথযাত্রায় অংশগ্রহণ করো এবং কর্মযোগে অংশগ্রহণ করো, তাহলে মুক্তি হবে এবং উপরওয়ালার সাথে তাতে একটা সংযোগ স্থাপন হবে। এই গানটাই এটাই তার বক্তব্য। তো নেক্সট গান উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে।
করতে গেলে কথার যেরকম ফুলঝুরি ফোটাতে হয়, কথার সাথে কথা, কথার সাথে ধ্বনি, গান এবং কথার সাথে শরীরের মুদ্রা, অর্থাৎ নৃত্য, বিভিন্ন নৃত্য। এখন একটা নৃত্য প্রদর্শনী করবে, সেটা হলো আরিয়া এবং ইরা। ওরা দুজনে এই রবীন্দ্রসঙ্গীত পৌঁছ ওদের ডাক দিয়েছে, আইরে চলে আয়, এই গানের সুরে ওরা নাচবে। এসো। আর আমাদের গান এখন শেষ, এখন শুরু হয়ে গেছে কিডস পারফরমেন্স। এটা ছিল ইরা আরিয়ার ডান্স। এটার গানটা ছিল পোস্তদের ডাক দিয়েছে আইরে ছুটে আয়। আর ওদের পারফরমেন্সটা খুবই সুন্দর হয়েছিল। আমি কিছু অংশ দিয়েছি ওদের নাচটার ভিডিও, বাট গানটা আমি দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো এই যে ওদের নাচটা অনেক অনেক সুন্দর হয়েছিল। চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথা নয় কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আর এরপরে পারফরমেন্স করতে চলে এসছে নিনা, নাইরা, শি, এরা তিনজনে। এদের পারফরমেন্সটা ছিল, গানটা ছিল ফুলে ফুলে ঢুলে পড়ে। আর ওরাও খুব 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 সুন্দর ডান্স করেছে এই গানটার সঙ্গে তিনজন, কারণ ওরাও অনেক প্র্যাকটিস করেছে, কারণ খুব কিউট এরা, কারণ খুবই ভালো বাচ্চারা। আর এরপরে কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করেছে আমাদের স্নিগ্ধা। আমার নামও স্নিগ্ধা, ওর নামও স্নিগ্ধা, বাট ও রেডি করেছে সেটা দেখ। স্নিগ্ধা, আর আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার কিছু গল্প বলবো। He is best known as a poet, and in 1913 he was the first non-European writer to be awarded the Nobel Prize for Literature. উনি জন্মেছিলেন 7th of May 1861 বাংলায় 25শে বৈশাখ। উনি জন্মেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা। বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা সুন্দরী দেবী। উনি স্কুলের পড়াশোনা একদমই ভালোবাসতেন না, কিন্তু খুবই বুদ্ধিমান ছিলেন। ওনাকে 4টে স্কুলে ভর্তি করা হয়েছিল। আমি স্কুলের নাম বলি: ওরিয়েন্টাল সেরেমনি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স। ওনার একটাও স্কুল ভালো লাগেনি বলে বাড়িতে পড়ানো হয়েছিল। ঠাকুর ফ্যামিলির অনেক ধনী ছিল, কিন্তু সব বাচ্চাদেরকে সিম্পল জামা কাপড়, খাওয়ার আর খেলনা দেওয়া হতো। সব অন্য বাচ্চাদের মতন সিম্পল জীবনযাপন করতে হতো। ওই সময় ঠাকুর ফ্যামিলির সব বাচ্চারা খুব সিম্পল জামা কাপড় পেত, তাতে কোনো পকেট থাকতো না। ছোট্ট রবি পাথর আর ছোট্ট কাগজের টুকরো রাখার জন্য পকেট দরকার মনে করতেন এবং বড়দেরকে বলল পকেট লাগবে জিনিস রাখার জন্য। এরপরে সবাই পকেটওয়ালা জামা পেল, সবার ফ্যাশন চেঞ্জ হয়ে গেল। যখন ছোট্ট রবি প্রথমবার ট্রেনে উঠেছিলেন, উনি অবাক হয়ে গেছিলেন। এই দেখো, সব বাড়ি, গাছপালা, পশু পাখি সব উল্টো দিকে চলে যাচ্ছে। He was scared of ghosts and he was very naughty, even though he was scared. He loved to eat kulfi malai or ice. Little Robbie also loved to listen to music and drama, especially drama called Dakater Khela. He used to go to the rooftop of his house and watch the people outside, the road, the big blue sky, and the little birds. When he was young, এরপর পারফরমেন্স করেছিল শিউলি আর তনুশ্রী। ওদের পারফরমেন্সটা খুব খুব সুন্দর ছিল। গানটা ছিল ওলসই ওলসই, খুবই সুন্দর। আমি অনেকটা ডান্স দিয়েছি, তোমরা ডান্সটা দেখো। আই থিঙ্ক গানটা না শুনতে পারলেও ডান্সটা উপভোগ করবে। ওদের নাচটা অনেক 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 সুন্দর হয়েছিল।
আর এরপর পারফরমেন্সটা ছিল বনি বৌদি, সুচিস্মিতা দি আর হলো সোনিকা দির, এদের তিনজনের। ওদের গানটা ছিল মনোমোর মেঘেরও সঙ্গে। ওদের নাচটাও খুব 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 সুন্দর হয়েছিল। দেখো ওদের নাচটাও আমি দিয়েছি। আই থিঙ্ক তোমরা গান বুঝতে পারছো না, এর জন্য নাচটা খুব একটা কেমন লাগবে, কিন্তু ওদের পারফরমেন্সটা খুবই সুন্দর ছিল। আমি সব গানই অফ করে দিতে হয়েছে এর জন্যই, কিন্তু দেখো নাচটা আই থিঙ্ক উপভোগ করবে, নাচটা খুবই সুন্দর ছিল। এরপরেই শুরু হচ্ছে আমাদের নাটক খ্যাতির বিড়ম্বনা। এটাও দেখো, এটা সব কিছুই আছে, এটা আই থিঙ্ক বুঝতে পারবে। কি চাই? আগে মশাই হচ্ছেন দেশ হিতৈষী, তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছি, তাও কারো অবিদিত নেই, কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাত বড়তল নেই। দেখো বাপু, বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে তুমি যে কথাটা বললে ওটার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলো। আগে বাংলাটা ঠিক জানি নে, তবে অর্থ হচ্ছে এই যে গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। ও সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকড়ি দত্ত। অমন কথা বলবেন। তবে কি মিথ্যে বলবো? আর্যাবর্তে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরতমুনি নামে যদি কোনো মোকদ্দমা থাকে তো বলো, আর নইলে তোমার বক্তৃতা বন্ধ করো। অনেক কথা বলবার ছিল, কিন্তু অনেক কথা শোনবার সময় তো নেই। তবে সংক্ষেপে বলি, এই মোকদ্দমার ফেসাদে পড়েছো। তোমার চাঁদার খাতা নিয়ে বেরো এখনই, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশের কেস আনবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র, তোমায় আমি জব্দ করব। মহাশয়, ৫,০০০ টাকা জানানো কি সবাই দান করেছেন? একটা কথার কথা শোনো কেন, তা কে বললে দিয়েছি? আর যদি মনে করো দিয়েই থাকি, তা হয়েছিটা কি? এত গোলের আবশ্যক কি বিনয়! আহা, ৫,০০০ টাকা নগদ দান করে গোপন করার চেষ্টা। যা একে একে সবাইকে উপরে নিয়ে আয়, আর পানটা আমাকে দিয়ে যা। আসুন আসুন, তামাক ইচ্ছে করুন। ওরে পান দিয়ে যা। আহা, কি অমায়িক প্রকৃতি! এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে? তা মশাইয়ের কি অভিপ্রায় আগমন? আপনার বদন্যতা দেশ বিখ্যাত। ওসব গুজবের কথা, শোনেন কেন? কি বিনয়! কেবল মশাইয়ের নামেই সুতো ছিল, আজ চক্ষুকোণে বিবাদ গঞ্জন হলো। তা মশা, এখন আসল কথা হচ্ছে কিঞ্চি চাঁদা। চাঁদা? বেরো বেরো। চাঁদা তোমার খাতা নিয়ে বের করি। কিছু থাকে তো বলো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। তবু ভালো, এই নতুন কিছু ঠেকছে বটে, কিন্তু মশাই ওগুলোও থাক, ভাষায় কথা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? আগে না, সভা নয়। বাঁচা গেল, লাইব্রেরি অতি উত্তম। তারপর বলে যান। এই দেখুন না, একটা প্রসপেক্টাস। প্রসপেক্টাস খাতা নয় তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। আচ্ছা, তারপর? কিঞ্চিত চাঁদা। চাঁদা? বেরো। আবার বেরো। আমার বাড়ির কাছে ডাকাত পড়েছে। পুলিশম্যান, পুলিশম্যান, এই করে একসঙ্গে পড়া। নতুন ব্যাগ এনেছে। সে আর কি বলবো? তোমার সাথে সত্যি অনেক কথা আছে ভাই। সেসব কথা ভাবে হবে। কাজের কথা বলবো। কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই, বলো, শুনে প্রাণ জোড়ো।
ও কি খাতা বেরোয়েছে? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা সভা? সভাই বটে তো, কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো হরশঙ্কর, তোমার সাথে আমার বহুকালের প্রণয়, কিন্তু ও কথাটা যদি আরেকবার উচ্চারণ করো তাহলে তোমার সাথে আমার চিরকালের মতো চটাচটি হবে বলে রাখছি। বটে, তুমি কোন খড়গেছের গানোন্নতি সভায়? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন, আমি একটা গান শোনাবো। জয় জয় আরে থামো, থামো। জয় জয় দুকরি দত্ত ভুবনে অনুপম মহত্ব। জয় জয় আমার গান শুনুন। দুকরি দত্ত তুমি ধন্য, তব মহিমাকে জানি। জয় আমি মামা বাড়ি চললু, আমার ঠিকানা কাউকে বলো না কিন্তু। আর আজকে আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন সব প্রোগ্রামই শেষ, এখন সবাই খাবার সার্ভ করছে। এখন সবাই আস্তে ধীরে খাবার নিয়ে ডিনার কমপ্লিট করবে, সবাই সবার ডিনার করে নেবে, কারণ অলমোস্ট 8:30 9টা বেজে গেছে। এখন সবাই ডিনার করতে বসবে। তা দেখাচ্ছি আজকে ডিনারে আমাদের মেনুতে কি ছিল। তা চলো দেখাই। এই যে রিশান, আমি সবার ডিনার নিয়ে বসে পড়েছে। এখন সবাই প্রায় একসাথেই আমরা বসে পড়েছি ডিনার নিয়ে, কারণ সবাই যে যার বাড়িতে একসঙ্গে আমরা সব কিছু ক্লিনিং করে, কারণ এটাকে সব আমাদের হলটাকে সব গুছিয়ে রেখে যেতে হয়, মানে যেমন ছিল। তো এই যে আমাদের আজকে ডিনারে ছিল চিকেন বিরিয়ানির সাথে এগ, রায়তা, আর একটা ছিল মিষ্টি। মিষ্টিটার নাম আমি কালাকাদ, আই থিঙ্ক। আমি মিষ্টি সম্পর্কে এতটা ভালো জানি না। আর এই যে এখন শুরু হয়ে গেছে সবার ডিনার কমপ্লিট। এখন আমরা সবাই যে যার হলটা মানে যেমন ছিল, প্রতিটা হলে এমন গুছিয়ে রেখে আসতে হয়, কারণ যেমন আমরা নিয়েছি ঠিক তেমনভাবে ক্লিনিং করে হলটাকে গুছিয়ে রাখতে হয়। তো এই যে শেষ কমপ্লিট। আর এখন এই যে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় 9:30 বাজতে গেছে। তা এখন সোজা বাড়িতে যাব। আর আজকের আমাদের প্রোগ্রামটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে। আর ওই যে ওরা সবাই কিন্তু রাস্তা ক্রস করেছে, আমি একটু পিছন। আর আজকের প্রোগ্রামটা কিন্তু অনেক বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট টাইম, কিন্তু অনেকটাই, এটা না দিলে বুঝতে পারতে না কেটে। কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। বাই বাই।